আজ আমি বানাচ্ছি রুই পোস্ত। এখানে মাছগুলো আমি আগে থাকতেই ভেজে রেখেছিলাম। তারপর কড়াইতে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছিলাম। সেইটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম, যাতে একটু কষানোটা থেকে তেলটা বের হয়ে যায়। তার জন্য ওটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ কষানোর পর আমি তাতে আবার কাজু আর পোস্তর পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর সেটাকেও একটু ভালো করে নেড়ে নিলাম। তারপরে নাড়াচাড়া করার পর ওটা থেকে একটুখানি তেল বেরিয়ে এলো। তারপরে আমি আবার সেটাতে একটু জল দিয়ে দিলাম। আর জলটা এখানে তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে, অবশ্যই যেরকম মশলা হবে সেরকমই জলটা দেবে। তো এখানে দেখো ঝোলটা আমার প্রায় ফুটে গেছে। তো তার মধ্যে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। একটা একটা করে ভাজা মাছগুলোকে ধীরে সুস্থে দিয়ে তারপরে আমি সেটাকে একটুখানি নেড়ে, জাস্ট একটুখানি নেড়ে তার মধ্যে ধনেপাতা কুচি করে রাখা দিয়ে দিলাম। তো সেটাকে একটুখানি দিয়ে আমি আবার ঢেকে রেখে দেবো। এখানে আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো। তারপর ঢাকনা খুলে নিয়ে মাছটা নামিয়ে নিয়ে তার উপর কাঁচা লঙ্কা চিড়ে প্রস্তুত করি।